আবারও আমার নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি রুই মাছ আর গাঁটি কচু দিয়ে তৈরি ভীষণই একটা টেস্টি রেসিপি, যেটা একবার খেলে যার স্বাদ মুখে লেগে থাকবে। আপনারা অনেকে অনেকভাবে বানান, আমি কিভাবে এতটা টেস্টি এই রেসিপিটা বানাই সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ করুন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রান্নাটা করার জন্য সবার প্রথমে রুই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। নমস্কার, সুরভি রান্নার তরফ থেকে সকলকে স্বাগত। আমি সুরভি আবার একবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। রান্নাটা করার জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল গরম করতে দিলাম। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, কারণ সর্ষের তেলে করলে বেশি টেস্টি লাগবে খেতে। সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ মাখানো মাছটা ভাজা হওয়ার জন্য দিয়ে দেব। মাছটা কিন্তু আমি এখানে কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজেই তুলে নেব। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা সাইডও ভেজে নেব। আপনারা পুরো রেসিপিটা দেখুন, দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এইরকমই সব নানা ধরনের রেসিপি সবার আগে আপনার মোবাইলে পাওয়ার জন্য। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো। ইচ্ছা হলে লাইক এবং শেয়ার করতে পারেন, তাহলে এইরকমই টেস্টি রেসিপি আপনাদের মতো আরও কিছু রান্নাঘরে পৌঁছে যাবে, যেগুলো আমাদের মতো গৃহিণীদের মুশকিল আসান হয়ে দাঁড়াবে। এই যে আপনাদের সাথে গল্প করতে করতে মাছটার একটা সাইড ভাজা হয়েছিল, উল্টে আরেকটা সাইডও ভেজে নিলাম। ওই যে বললাম আমি কড়া করে ভাজবো না, জাস্ট হালকা করে ভেজে তুলে নেব। এই যে মাছটা এবার তুলে নেব। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে সেসব তুলে ধরার চেষ্টা করব। এবার রান্নাটা করার জন্য এই মাছ ভাজার তেলের মধ্যে আমি এখানে একটা কুচানো পেঁয়াজ, একটা কুচানো টমেটো আর ঝালের জন্য কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, এগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার এগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম নুন। আমি একদম তরকারির অনুপাতেই নুনটা দিয়ে দিলাম। এবার ফিরে আসছি, পেঁয়াজ আর টমেটোটা নেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে হালকা করে ভেজেছি, খুব বেশি ভাজিনি, কারণ বেশি ভাজলে পরবর্তীকালে আবার সবজি দিয়ে যখন ভাজবো তখন পুড়ে যাবে, তাই এখানে হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গাঁটি কচু আর আলু আমি যেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য। এবার নেড়ে চেড়ে হালকা করে এগুলো ভাজা হতে দেব। প্রয়োজনে একটা ঢাকা দিয়ে দেব, তাহলে ঢাকা দেওয়ার কারণে সেদ্ধ হয়ে যাবে আবার ভাজা হয়ে যাবে। তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে, না হলে পুড়ে যাবে। আর আমি এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। কচু আর আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন জিরে ধনের পেস্ট, কালারের জন্য 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা প্রয়োজনে জিরে ধনেটা পাউডারও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলা দিয়ে করলে খেতে বেশি সুস্বাদু লাগে, আমি সেই কারণে এখানে বাটা মশলার ব্যবহার করেছি। এবার মশলাটা নেড়ে চেড়ে কচু আর আলুর সাথে কষিয়ে নেব। ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ চলে যায়। প্রয়োজনে একটু একটু করে জল দিয়েই কচু আর আলুটা কষিয়ে নেব। কচু আর আলুটা মশলার সাথে কষানো হয়ে গেছে। এই যে দেখুন কচু আলুটা থেকে তেলও ছাড়তে শুরু করেছে। এবার গ্রেভি বানানোর জন্য এখানে দিয়ে দিলাম জল। আমার এখানে আরেকটু জল লাগবে, কারণ আমি একটু ঝোল টাইপের করব, তাই এখানে একটু জলটা বেশিই দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। আর নুনটা আপনারা এই অবস্থায় অবশ্যই চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী। এবার একটা ঢাকা দিয়ে কচু আর আলুটা সেদ্ধ হতে দেব। এই রান্নাটা গরম ভাতের সাথে খেতে এতটাই টেস্টি লাগে, আপনারা যদি এইভাবে বানিয়ে না থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রান্না আমার একেবারেই তৈরি হয়ে গেছে। এই যে দেখুন কচু আর আলু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটা তো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে বলেইছি আপনাদের। এবার এটা নামিয়ে সার্ভ করে দিই। আজ তাহলে এটুকুই, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।